আমাদের এই জগতে, আমাদের এই ছোট্ট বিশ্বে যেই সূর্যটাকে আমরা দর্শন করি, সেই সূর্যের মতো অনেক অনেক সূর্য রয়েছে। যে দ্বাদশ আদিত্যের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু এক একটা মস্ত বড় সূর্যের আকার, যা সূর্য থেকে সহস্র সহস্র গুণ বড়। হ্যাঁ সনাতনী সন্তান, সেই রকম সূর্য, সহস্র সূর্য অথবা চন্দ্রমা, প্রভা ইত্যাদি যদি এই বিশ্বে প্রকাশিত হয়, সেই সমস্ত সূর্যের যে তেজ রশ্মি, তাহা সেই বিশ্বরূপের কাছে কিঞ্চিত মনে হবে। কারণ সেই বিশ্বরূপের প্রভা, তেজ, রশ্মি এতই বেশি উজ্জ্বল ছিল যে সেখানে সহস্র সহস্র সূর্যের তাপ প্রভাও কম মনে হবে বলেছেন অর্জুন। গীতার একাদশ অধ্যায়ের দ্বাদশ নম্বর শ্লোকে অর্জুন এই কথাই বলেছেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সনাতন সমাজে ছড়িয়ে দিবেন। অর্জুন বলছেন, দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপদুত্থিতা যদিবা সদিশিষা শত ভাসস্তস্য মহাত্মনঃ। অর্জুন বলছেন, যদি আকাশে সহস্র সূর্য ও প্রভা উদিত হয়, তাহলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। হ্যাঁ সনাতনী সন্তান, অর্জুনের মাধ্যমে বিশ্বরূপের কিছু বর্ণনা আমরা পাচ্ছি, যা আমাদের ধারণ করতে হবে। মস্তিষ্কে রাখলে হবে না, তুরস্ত করলে হবে না, আমাদের সেগুলো হৃদয়ে ধারণ করে রাখতে হবে। কারণ ধর্ম মানে হচ্ছে ধারণ করা।